ভারতের রাফাল যুদ্ধবিমান রুখে দেওয়ার দাবি পাকিস্তানের, নয়াদিল্লিকে কড়া হুঁশিয়ারি দিল ইসলামাবাদ। উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব রাশিয়ার, সম্পর্ক জোরদারে পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ভারত পাকিস্তান ভ্রমণে নিজেদের নাগরিকদের জন্য সতর্কবার্তা যুক্তরাজ্যের। ইসরায়েলের পুরো আকাশ অবরোধের হুঁশিয়ারি হুথিদের, বিমানবন্দরে হামলায় হুথি ও ইরানকে জবাব দেওয়ার ঘোষণা নেতানিয়াহুর। তেহরানে হামলা করলে পাল্টা হুঁশিয়ারি ইরানি প্রতিরক্ষা মন্ত্রীর। এবার বিদেশি সিনেমার উপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। তৃতীয় মেয়াদের প্রেসিডেন্ট পদে না লড়ার সিদ্ধান্ত। সুদানে আরএসএফ এর হামলায় দুদিনে ৩ শতাধিক নিহত, গাজায় একদিনে প্রাণ গেল আরও ৪০ ফিলিস্তিনির। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। দুদেশের উত্তেজনার মধ্যেই ভারতীয় বিমান বাহিনীর সর্বাধুনিক রাফাল যুদ্ধবিমানকে রুখে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মুখে পড়ে যুদ্ধবিমানটি পিছু হটতে বাধ্য হয়েছিল বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। রোববার ARY নিউজের এক টক শোতে অংশ নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় রাফাল যুদ্ধবিমান প্রবেশ করে। ওই বিমানের রাডার ও যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেয় পাকিস্তানি সেনারা, ফলে বাধ্য হয়েই ভারতীয় বিমানগুলো ফিরে যায়। এদিকে ভারত কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে যথাযথ জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। গেল রোববার সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এ তথ্য জানায়। ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই হুঁশিয়ারি জানিয়েছেন। ভারতের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে সংসদ সদস্যদের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে পাকিস্তানের ISPR। সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI ছাড়া বেশিরভাগ রাজনৈতিক দলের নেতা ও সংসদ সদস্য অংশ নেন। PTI শর্ত দিয়েছিল ইমরান খানকে মুক্তি দিলেই তারা বৈঠকে অংশ নেবে। শর্ত না মানায় PTI সদস্যরা বৈঠকে অনুপস্থিত ছিল। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ গেল রোববার পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথোপকথনের সময় এ প্রস্তাব দেন। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, নয়াদিল্লি ও ইসলামাবাদের উত্তেজনার রাজনৈতিক সমাধানের জন্য মস্কো প্রস্তুত। এদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে পাকিস্তানি সরকারি সফরে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার রাজধানী ইসলামাবাদে তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আসাদ গিলানি। দেশটির সংবাদ মাধ্যম ARY নিউজের জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। অন্যদিকে দুই প্রতিবেশী উত্তেজনা চরমে পৌঁছানোর কারণে নিজেদের নাগরিকদের জন্য পাকিস্তান ও ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। সোমবার পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সরকার জারিকৃত সতর্কতায় বলা হয়, পাকিস্তান ভারত সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চলগুলোতে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। এ কারণে এই অঞ্চলগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েলের পুরো আকাশ অবরোধের জন্য দেশটির বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গেল রোববার সশস্ত্র গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এমন হুঁশিয়ারি দেন। টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, তারা ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তাদের পরিকল্পনাকে বিবেচনা করতে সব আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে আহ্বান জানানো হয়েছে। তিনি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে ইসরায়েলগামী সব ফ্লাইট বাতিলের আহ্বান জানান। এদিকে ইয়েমেনের হুথিদের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আগেও হুথিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন তারা, ভবিষ্যতেও চালাবে। একের পর এক আঘাত করা হবে। ইসরায়েলের বিমানবন্দরে হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহু লেখেন, হুথিদের আক্রমণ শেষ পর্যন্ত ইরান থেকে এসেছে, ইরানকেও সময় মতো উপযুক্ত জবাব দেয়া হবে। অন্যদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের ওপর কেউ হামলার চিন্তা করলে কঠোর ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখানো হবে। গেল রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।
নাসিরজাদে আরও বলেন, ইরানে হামলা হলে পাল্টা হামলা চালাবেন। তিনি সতর্ক করে বলেন, ইরান প্রতিবেশী দেশগুলো শত্রু না, তারা আমাদের ভাই, কিন্তু ওইসব দেশের মাটিতে মার্কিন ঘাঁটিগুলো আমাদের হামলার লক্ষ্যবস্তু হবে। বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর 100% শুল্ক আরোপের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার ট্রাম্প নতুন এই শুল্ক আরোপের নির্দেশ দেন। ট্রাম্পের দাবি, মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও স্টুডিওগুলোর বিদেশি চলচ্চিত্র নির্মাণের প্রবণতায় হলিউড ধ্বংস হয়ে যাচ্ছে। এমন এক সময় ট্রাম্পের কাছ থেকে এই ঘোষণা এলো যখন আগ্রাসী বাণিজ্য নীতির কারণে দেশে বিদেশে তুমুল সমালোচনার মুখে তিনি। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের কথা বললেও এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, এমন কোনো চিন্তাভাবনা করছেন না তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তার ক্ষমতার প্রথম মেয়াদ এবং দ্বিতীয় মেয়াদ মিলে মোট 8 বছরের প্রেসিডেন্সির মেয়াদ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, অনেকেই তাকে আরেক মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা বিবেচনা করার অনুরোধ করেছে, কিন্তু তিনি এমন কিছু ভাবছেন না। সুদানের আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর বিরুদ্ধে 3 শতাধিক বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ উঠেছে। গেল শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ তুলেছে। সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, RSF মিলিশিয়া দেশের বিভিন্ন স্থানে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং জাতিগত নির্মূল চালাচ্ছে। গত 2 দিনে এই মিলিশিয়া আল নাহুদ শহরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একটি নতুন জঘন্য গণহত্যা চালিয়েছে। তাতে 300 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একদিনে আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 100-রও বেশি মানুষ। রোববার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টায় এসব হতাহতের ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা হল 52,535 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে 1,18,491 জন ফিলিস্তিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।